ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আর আস্তে করে বলেন আল্লাহ বলেন কোরআনের জন্য ইসলামের জন্য যদি কেউ জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো জিন্দা। আমি আল্লাহ এদেরকে জান্নাতে নিজেই খানা খাওয়াই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। জালিম যতই সীমা লঙ্ঘন করুক না কেন, জালিমের পতনের ঘণ্টাটা বলেন বাজাবেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, আয় বেঈমান, তোর চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, তুই কি বেঈমানি করবি? তোর চেয়ে বড় ফেরাউন নমরুদ কম বেঈমানি করে নাই। আল্লাহ পাক ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছে। নমরুদ নামের বেঈমানকে আল্লাহ ল্যাংড়ায় মশা দিয়ে সাইজ করেছে, ঠিক কিনা? তুমি যতই বলো বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষ তোমাকে চাইতেছে, বাংলাদেশের মানুষ চাইতেছে জনসম্মুখে ফাঁসি রশিতে তোমাকে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারা হবে। ভাইরা আমার, পৃথিবীতে কেউ জুলুম করে ছাড় পায় নাই। ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত ওই জালিমের পতন ঘটাবেন কে? আরো জোরে বলেন কে? ফেরাউন নিজেকে রব দাবি করত, রব। হাসিনা শুধু তো মূর্তি বানাইছে, ফেরাউন নিজেকে রব দাবি করত। আনা রব্বুকুমুল আলা, ডাক দিয়া বলে আসিয়া আমি তোমার রব। আসিয়া ডাক দিয়া বলে তুমি কিসের রব? তুমি যদি রব হও আমার রবের মতো একটা আসমান বানিয়ে দেখাও, জমিন বানিয়ে দেখাও। আসিয়ার যুক্তি ঠিক আছে না নাই? আমার আল্লাহ দেখো বিনা খুঁটিতে আসমান বানিয়ে দিয়েছে। ও ফেরাউন, আমার আল্লাহর মতো তুমি একটা আসমান বানিয়ে দেখাও। ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। কেমন আমার রব, তাকায়া দেখ, উপর দিক দিয়েও টানা নাই, নিচ দিক দিয়েও খুঁটি নাই, বিনা খুঁটিতে কত বড় একটা আসমান টানাইয়া দিয়েছেন আমার আল্লাহ। বলে আসমানটা জমিন থেকে কত দূরে? বলে এই জমিন থেকে 500 কিলোমিটার দূরে, 500,000 কিলোমিটার দূরে হলো আসমান। ও মুসলমান, ফেরাউন ডাক দিয়ে বলে না আমি রব। আসিয়া ডাক দিয়ে বলে ফেরাউন তুমি যদি রব হও আমি তোমার স্ত্রী, আমি তোমার শরীর দেখতে পাই না কেন? ফেরাউন ছিল জলমের কাল্লা, কালার ঘরের কালা, কি সব সময় বোরকা পরে থাকতো। অথচ আল্লাহর পরিচয় নাও, আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ চিরঞ্জীব রব, মহা সুন্দরীর সুন্দর হলেন আমার আল্লাহ। আল্লাহর সৃষ্টি মানুষগুলো কত সুন্দর, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, ঠিক কিনা? অথচ কত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে।
কারণ কি জানেন? আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, এই বান্দারা আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানার কারণ হলো এই কপাল দিয়া আমি আল্লাহরে তোমরা সেজদা করবা। মাকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আল্লাহ বলে এই কপাল দিয়া বান্দা দেখো নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার তখন সব গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলেন। হযরত আলী বলে একটা মানুষ যদি 5 বার পুকুরে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকে, তেমনি একটা গোলাম যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে গো, আলী বলে ওই মানুষটার আমল নামা গুনাহের কোনো ময়লা থাকে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বড় আদর করে বানাইছে, হাতগুলা বানাইছে ফেরেশতা, পাগুলা বানাইছে ফেরেশতা, বডিটা বানাইছে ফেরেশতা, কিন্তু এই কপাল এই ফেস এত দামি। আল্লাহ বলে এই কপাল এই ফেসটা আমি আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা বানাইছি। জোরে বলেন। আমি আল্লাহ চাই না কোন গোলামকে আমি আল্লাহ জাহান্নামে দেব, আমি চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর উম্মত যারা একবার জবান দিয়ে কালিমা উচ্চারণ করবে আল্লাহ পাক ওই উম্মতকে একদিন নয়তো একদিন জান্নাতে দিয়ে দিবে। আর আসতে বল। আমি এবার হাদিসটা পড়বো, হাদিস পড়ে তরজমা পড়বো, এরপরে দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قال من عبا قال من أطاعني دخل الجنة قال يا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার কোন উম্মত যদি জবান দিয়ে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ ওই উম্মতকে একদিন নয়তো একদিন জান্নাত দান করে দিবেন। তাহলে এখন আর নামাজের দরকার নেই, কালিমা পড়লেই তো জান্নাত যাওয়া যাবে। হ্যাঁ, নেকের দরকার বলেন আছে না নাই? জোরে বলেন। ও নবীর উম্মত, পর্দার অন্তরালের মা আসিয়া ডাক দিয়ে বলে ফেরাউন তোমাকে আমি রব বলে মানতে পারি না, কেন তুমি আমাকে রব মানবা না? বলে তোমাকে আমাকে বানাইছেন যিনি তিনি হলেন আপনার আমার রব, তোমাকে আমাকে রাস্তা দেখান যিনি তিনি হলেন আমার রব, আপনাকে আমাকে চলার জন্য রাস্তা দেখান কে? জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, কেন ভয় পাও, কেন টেনশন করো? আমাকে যারা রব বলে স্বীকার করো, আমি আল্লাহ তাদেরকে নিজেই আলো রাস্তা দেখাইয়া দিই। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। ফেরাউন আসিয়ার চুলের মুঠি ধরে বলে আমাকে যদি রব না বলো আমি তোমাকে মেরে ফেলবো। আসিয়া বলে তোমাকে আমি ভয় পাই না, ওয়াত্তাকুল্লাহ, মুসলমান ভয় পায় একমাত্র আল্লাহকে। ডাক দিয়া বলে ফেরাউন, ও ফেরাউন তোমাকে আমার কোনো ভয় লাগে না, কারণ তোমার তো নিজেই খোদা নাই। হিন্দু ভাইরা ৩৬,০০০ দেবতাকে খোদা মনে করে, ওরা ৩৬,০০০ দেবতার পূজা করে। আমাদের রব হলেন একজন, ওই রবকে দেখি না কিন্তু বিশ্বাস করি আমার রব হলেন একজন, আমার আল্লাহ। আসিয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে বলে আসিয়া
আমাকে রব বল। আসিয়া ডাক দিয়ে বলে, তোর মতো রবকে কেউ যদি রব বলে স্বীকার করে সে হবে বেঈমান, আর বেঈমানের জন্য চিরস্থায়ী জাহান্নাম। যারাই এই দুনিয়াতে মূর্তি বানাইছে, বাবার মূর্তি, দাদার মূর্তি, তারাই মানুষের উপর জুলুম করেছে, তারাই মানুষকে বিনা কারণে আয়না করে জেলখানায় বন্দি কইরা দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন চালাইছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না বেঠি? আমরা বাংলাদেশি, আমরা ইন্ডিয়ান মাল না, কথা কয় না? ওরা ভিনদেশি আইসা আমাদের শাসন করতে চায়। সাবধান, রাজপথ ছাড়বেন না, ময়দান ছাড়বেন না, বিজয় আমাদেরই হবে। বেঈমানের দল পালিয়ে গেছে, বাংলাদেশে আর যেন ঢুকতে না পারে। রাজি আছেন না নাই মুসলমানেরা? আল্লাহ কবুল করেন। এটা জোরে বলেন। কষ্ট হয় আপনাদের? এই বাঙালি কষ্ট হয়? আল্লাহর এক বান্দা আস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা মাথার খুলি পড়ে আছে। কিসের খুলি? তবে মাথার খুলি হাতে নিয়ে দেখে ওর কপালে লেখা, এর কপালে আরো দুঃখ আছে। আরে মন খুলি, প্রাণ খুলি তো সব বলা লাগবে। এগুলো ওয়াজ কি মুখস্থ আছে? কথা কয় না। মুখস্থ বাইর করায় কে? জোরে বলেন। এখন সমস্যাও আছে, সব বক্তারা শুধু এই বিষয়ে কথা বলে অনেক মানুষ বিরক্ত হয়। কথা বলতে বলতে কথা চলে আসবে, ঠিক না? ভাইরা আমার, হাতের মধ্যে নিয়ে দেখে মাথার খুলি, খুলির কপালের মধ্যে লেখা এর কপালে আরো দুঃখ আছে। আল্লাহর বান্দা কই, এর কপালে আবার কি দুঃখ? এ তো খুলি, কি দুঃখটা কি? আল্লাহর বান্দা মাথার খুলিটা স্ত্রীকে দিয়ে গেছে বাজারে, নাটোর শহরে। বাজার টাজার কইরা বাড়ি আসবে, স্ত্রীর মাইন্ডে লাগিয়ে গেছে নিশ্চয়ই মাথার খুলি আমার স্বামীর সাবেক প্রেমিকার মাথার খুলি। মহিলাকে একটু চিন্তা ফিকির বেশি, ঠিক কিনা? কি করছে? এই মাথা রাখা যাবে না, নিশ্চয়ই মাথা দিয়ে আমাকে বানটান মারবে, আমার স্বামী আবার বিয়ে করার ধান্দা করবে। স্ত্রী ওই যে মায়েরা যে ধান ইয়ে করে, ধান ঢেকির নিচে রাইখা মারছে পিসা, ছাতু হয়ে গেছে। ছাতুগুলা কাগজের মধ্যে কইরা প্যাকেট করে রাখছে, স্বামী চাইলে এটা দিমু। স্বামী আইয়া খানা খাইয়া কয়, বউ তোমার যে একটা মাথার খুলি দিলাম ওইটা দেও, দেখি তোর কপালে কি দুঃখ। স্ত্রী কয়, তুমি ওই মাথার খুলি চাচ্ছ? মাথার খুলি তো নাই, কি করছো? কয় ঢেকির নিচে রাইখা পিসা মাইরা ছাতু বানাইছি। স্বামী এবার হাতে নিয়ে কয়, ও এর কপালে এই দুঃখ ছিল? ও মুসলমান, এতদিন মাথা ফাটিয়েছে, জেলখানায় ঢুকাইছে, আবার যদি ওরা দেশে ঢুকতে পারে সবার মাথাগুলি ছাতি করে ফেলবে। কি কথা কি ঠিক আছে না নাই? না কোনো ভেজাল আছে? নির্ভেজাল কথা।
ফেরাউন ডাক দিয়ে বলেন, ও আসিয়া, আমাকে যদি রব বলে স্বীকার না করো তোমাকে মেরে ফেলবো। খেয়াল করেন, আসিয়া বলে, রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মুসলমানের রবকে কয়জন? নাম কি? ডাক দেন তো, আল্লাহরে ডাক দেন। আসিয়া আল্লাহকে ডাক দে, আল্লাহ একবার দেখে যাও, স্বামী হইয়া আমারে কত নির্যাতন করে। কেন নির্যাতন করে? আমি আসিয়া ফেরাউনকে রব মানি না, কারণ ফেরাউন মূর্তি পূজা করে। আমার বাংলাদেশে আমাদেরকে মূর্তি পূজা বানানোর চেষ্টা হয়েছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। অথচ আমার নবী নিজে ইব্রাহিম নবীর মূর্তি ভেঙেছে। কথা বলেন না কেন? ও মুসলমান, এই মূর্তি পূজা না করার কারণে আমার জাতির পিতাকে উলঙ্গ বানাইয়া আগুনের মধ্যে ফালানো হয়েছিল, ঠিক না ঠিক? বাংলাদেশে এই মূর্তির বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে আলেমদেরকে ধর্ষক পর্যন্ত বানানো হয়েছিল। আল্লাহর কসম, সেই মূর্তি নাই। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আর কোনো মূর্তি তৈরি করতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিয়েছি, কারণ ইসলামে মূর্তি করা হারাম, তৈরি করা হারাম। মূর্তি বাংলাদেশে থাকবে, হিন্দুদের মন্দিরে থাকবে, খ্রিস্টানদের গির্জায় থাকবে, ঠিক কিনা? কিন্তু মুসলমানের রাস্তার মোড়ে মোড়ে অন্য কোথাও মূর্তি থাকতে পারে? এটা ইসলাম, এটা বিধান। বিএনপির ভাইরা যদি ক্ষমতায় আসার পরে বলে জিয়াউর রহমানের মূর্তি তৈরি করব, আমরা সেটাও ভেঙে ফেলবো। বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ক্ষমতায় আসার পরে বলে আমরা সাহাবায়ে কেরামদের মূর্তি তৈরি করব, আমরা সেটাও ভেঙে ফেলবো। এক কথা, গোলামি চলবে আল্লাহ। কোন মূর্তি দিল্লি বাবুর দালালি চলবে না। দিল্লি না ঢাকা, ঢাকার পক্ষে আমরা, দিল্লির পক্ষে আমরা না। ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দেখে যাও, আমি এই জালিমকে রব না মানার কারণে আমার উপর কত নির্যাতন। সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে জান্নাত নিয়ে আসিয়ার সামনে হাজির হয়ে গেছে। পরিণাম ফল, আমার আল্লাহ আসিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ঈমান যারা আনবে আর যারা বেশি বেশি আমলে সলে করবে, ভালো আমল যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। ও যুবক রে, যতই বাধা আসুক না কেন, কোরআনের পথ, ইসলামের পথ ছেড়ে দেব না। সাহাবায়ে কেরাম মনীষীরা ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেছে, আমরা ইসলামের জন্য জীবন দেব। কোনো ভয়কে, ডরকে, কোনো মামলাকে, হামলাকে আমরা মুসলমান ভয় কখনো করব না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পচ্চাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পচ্চাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। হো হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই স্লোগান গত বছর দেওয়ার কারণে আমি অষ্টদ্রোহী বক্তা। দুই হাত উঁচু করে স্লোগান আজকে আরো জোরে জোরে দিবেন, দিল্লির মসনদ যেন নইরা যায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মারবেন স্লোগান লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। যেটা হাত তুলবে না বুঝবে এটা দিল্লির দালাল। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা হবে দুইবার, পারবেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। শেখ হাসিনার গালে গালে, এই বাঘের বাচ্চার মতো বল, শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে। শেখ হাসিনার দুই গালে, সি সি হাসিনা লজ্জায় বাসিনা। লিল্লাহে তাকবীর। অ্যাকশন টু অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, নাটোরের জনগণের অ্যাকশন। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। হয় নাই, কাছে দিয়ে আলোন। লিল্লাহে তাকবীর। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? বাঁশ দিলাম, বাঁশ খুলাইলাম। ভাইরা আমার, যুবকদের মনে খ্যাপ, হুজুর মামলা খাইলে খাইতাম, পুলিশদের পিটাই দাও। আপনি অর্ডার দিলেন না কেন? আমি চাই নাই একটা গ্যাঞ্জাম হোক, ঠিক না? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। এই মুরব্বি উঠে কেন? ও ভয় লাগে নাকি আবার? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, এখানে বিএনপির নেতৃবৃন্দ বসা, ওলামায়ে কিরাম বসা। না না, আপনারা আমাকে ভয় করলে হবে। যদি বলে ভয় আমি করি, ইউটিউবে ঢুকে দেখেন কারবার কি। আমি এমপি বিটা মানুষ, আমি ওসিকে বিটা মানুষ। থানার বারান্দায় আমাকে এখনো হাজিরা দিতে হয়।
কি আমার যখন সিরাজগঞ্জে গ্রেপ্তার করলো, আমার নামে মামলা দিল, মিথ্যা মামলা। কি আমার পকেটে নাকি 12টা ককটেল পাওয়া গেছে, ককটেল আমি মারি, এই হলো মামলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আর যেন নরপিশাচ এমন বাংলাদেশে তৈরি না হয়। নাটোরের বুকে যারাই বিএনপি করতো, ইসলামী দল করতো, এদেরকে গভীর রাতে এদের লাশ পাওয়া যেত, তুলে নিয়ে যেত, মাইরা পঙ্গু বানাইয়া রাস্তার কিনারে ফালাই দিয়ে যেত। এই কাজ কারা করতো? জিবরাইল, আওয়ামী লীগের কুকুরেরা। ঠিক কিনা? কোন বৈধ মায়ের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না। যেটা খারাপ, কুকুরের চেয়েও খারাপ, নিশা খায়, মদ খায়, টোকাই করে, ছিনতাই করে, এটাই ছাত্রলীগ করে। কথায় কথায় ছাত্র শিবির বলতো মানুষদের, কথায় কথায় জামাত বানাইয়া মামলা দিয়ে ঢুকাইতো। কথা বলেন না কেন? আল্লাহ আমার বাংলাদেশকে হেদায়েত দান করেন, হেফাজত করেন, বলেন আমিন। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়াম, আমাকে যদি রব বলে স্বীকার না করা, তোমাকে মেরে ফেলবো। আসিয়াকে মেরে ফেললেন। অবাক সবাই বলে, এই ফেরাউন এত খারাপ কেন রে? ভাই কথা না বলি ভাই, আয় মুসলমান, আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার, শিশু বাচ্চা ছিল, একটা মেয়ে ছিল। শিশু বাচ্চাকে নিয়ে নামাজ আদায় করতেছে, নামাজ। ফেরাউন গিয়ে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে, দাসী কি আদায় করলি? বলে, নামাজ। নামাজ কেন পড়লি? বলে, মুসলমান নামাজ আদায় করে একমাত্র আমার আল্লাহর খুশির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? দাসীকে লাথি দিয়ে ফালাই দিল ফেরাউন। দাসী কাঁধে পড়ে গিয়ে কান্দে, আল্লাহ, নামাজ পড়তেছিলাম, লাথি দিয়ে ফালাই দিল ফেরাউন। আমার বাংলাদেশেও জানাজার নামাজ পড়তেছিল, সেখান থেকে টান দিয়ে পুলিশ নিয়ে গেছে। কথা বলে না? দিল্লিতে মুসলমানরা আজও নিরাপদ নয়। রাস্তায় নামাজ পড়তে, জুমার নামাজ, ওই বেধর্মীর বাচ্চাগুলো মুসলমানদের এসে লাথি দিয়ে নামাজ থেকে উঠাই দিতেছে। ওরা বলে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমরা বলবো, ওই ভারতে আমার মুসলমানরা সংখ্যালঘু, ওরা যে পরিমাণ নির্যাতন হয়, তোদের সব মালাউনের বাচ্চাগুলাকে ফাঁসি রশিতে ঝুলানো দরকার। ডিমের কুসুম যেমন ডিমের মধ্যে নিরাপদ, আমার দেশের হিন্দু ভাইরা তেমন আমাদের কাছে নিরাপদ। আমরা ওদের বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই। ইসলামী আন্দোলনের বীর সিপাহী ছাড়া কর্মীরা দেখাইছে, ঠিক কিনা? এরপরে কয় আমরা কি সংখ্যালঘুদের নির্যাতন করি। কত কপাল পড়ে গেছে এদের। আর মুসলমান নামাজের মধ্যে লাথি দিয়া ফালায়া দেয়। এই ক্ষমতা ছিল ফেরাউনের। আজও বাংলাদেশে যদি কেউ নামাজ পড়তে নিষেধ করে, ওর জিব্বাটা টান দিয়ে বাহির কইরা বাংলার জমিনে ওপেনলি কুত্তার নাস্তা বানানো দরকার। ঠিক আছে তো? এরে আল্লাহর বান্দা, দাসীর চুলের মুঠি ধরে ফেললো ফেরাউন। ডাক দিয়া বলে, আমাকে রব বল। আসিয়া বলে, আসিয়া দাসী বলে, ফেরাউন নিজের স্ত্রীকে যে মারতে পারে, সে তুমি আমাকে মারতে পারো, আমি জানি।
কিন্তু জীবন দিয়া দেব, আমি ঈমান কখনো দেব না। আল্লাহু আকবার বলে। ফেরাউনের চান্দি গরম। আয় সেনাপতিকে ডাক দিয়ে বলে ঢোল ফিটাও। ঢোল ফিটাইল, পুরা মিশরের মধ্যে ঢোল ফিটাইয়া দিল মুসলমানকে। আমি ফেরাউন আগুনে পুড়ে মারব। বিশাল বড় 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 তিনটা ড্যাক তৈরি করলো, গর্ত খনন করে কড়াই দিয়া দিল। কড়াই দেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিল, আগুন জ্বালাইয়া দিল। সবাই ডাক দিয়া কয় ফেরাউন, ও ফেরাউন, এখানে তুমি কি পাকওয়ান তৈরি করবা? এর ফেরাউন জিলাপি করবা? ফেরাউন বলে না, আমি মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। অপরাধ কি? বলে মুসলমান আমাকে রব না বলে কোন আল্লাহকে রব বলে স্বীকার করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই ডাক দিয়া বলে ফেরাউন, দেখি কেমনে করে বিদায় করবা। মহিলাকে শেষবারের মতো ফেরাউন জিজ্ঞাসা করে বলে, আমাকে রব বলে স্বীকার কর, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। এই মিশরের বড় লোক ছেলের সাথে তোমার আমি বিবাহের ব্যবস্থা করে দেব, আর তোমাকে আমি গোলাম বানিয়ে রাখবো না, তোমাকে আমি আজাদ করে দেব। আসিয়ার দাসী ডাক দিয়া কয় ফেরাউন রে, মুসলমানকে তুমি কি স্বার্থ দেখাও? মুসলমানের সবচেয়ে বড় স্বার্থ হলো মুসলমান ইমানের সাথে মরবে, আর মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও ফেরাউন, তুমি আমারে ভয় দেখাও, মনে রাখো মুসলমানের রূপ দেখেছ, রং তুমি এখনো দেখো না। সুবহানাল্লাহ বলে। বিশাল বড় মাঠের সামনে বড় বড় তিনটা ড্যাক, ড্যাগের মধ্যে তেল। তেল লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে দাসী ঈমান ছাড়, না হলে তেলের মধ্যে ফেলাইয়া দেব। দাসী ডাক দিয়া বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বেঈমানের কাজ ইমানদারদের ভয় দেখানো। ভয় দিয়া পরীক্ষা করবেন আমার আল্লাহ, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন আমার আল্লাহ, মামলা দিয়া পরীক্ষা করবেন আল্লাহ, সন্তানদের কেড়ে নিয়ে পরীক্ষা করবেন আল্লাহ, সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করবেন আমার আল্লাহ। ঘোষণাটা কার? এরপরে আমাদের সবর করতে হবে। দাসী ডাক দিয়া কয় ও ফেরাউন, আমাকে ভয় দেখাইও না, ওই তেল আমি তেলকে মনে করি না। আল্লাহ যদি চায় ওই তেলকে ফুলের বাগান বানায় দিতে পারে। ফেরাউনের চান্দি দিয়ে খালি ধোঁয়া বাইর হয়। আয় রেডি হও, এই মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দেব। ইবলিস শয়তান ডাক দিয়া কয় ফেরাউন, এই মহিলার যদি ঈমান কেড়ে নিতে চাও, মহিলার গর্ভের সন্তানটাকে কেড়ে নাও। দুধের বাচ্চা ছিল, 2 বছরের ছেলে, মায়ের স্থানের দুধ পান করতেছিল, মায়ের কাছ থেকে টান দিয়া ছিনিয়ে নিয়ে নিল। বাংলাদেশে বাবারে যদি না পাইতো, ছোট্ট মেয়েটাকে ছেলেটাকে থানায় নিয়ে যাইতো, টাকা নিয়ে তারপরে জিম্মি করে ছেড়ে দিত। কথা বলে না কেন? এরে আল্লাহর বান্দা যুবক, ও নাটোরের মা বোনেরা, ইসলামের জন্য আপনারাও কম কষ্ট করেন নাই রে মা। দাসীর কোল থেকে যখন সন্তানটারে কেড়ে নিল, দাসী ডাক দিয়া কয় ফেরাউন রে, আমার সন্তানটা দুধ পান করতেছিল, দে আমার সন্তানটাকে আমি দুধ পান করাবো। ডাক দিয়া বলে যদি ঈমান ছেড়ে দাও আর আমাকে যদি খোদা হিসাবে মেনে নাও, তাহলে তোমার বাচ্চাকে আমি ফিরিয়ে দেব। দাসী ডাক দিয়া বলে সন্তানকে মেরে ফেলো, এরপরে তোমাকে রব হিসাবে মানব না। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদ
মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরজে কুফরা নাম ঈসা ইনদাহু। মহিলা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি দেখো আমার দুধের বাচ্চারে কেড়ে নিয়েছে। দুধের বাচ্চার মাথাটা কড়াইয়ের তেলের উপরে করলো, পা দুইটা ধরে বলে, মহিলা আমাকে রব বল, না হলে বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো। মহিলা ভয় পাইতেছে, না জানি আমার ছোট্ট বাচ্চা ফেরাউনকে রব বলবে নাকি, আবার স্বীকার করবে নাকি। এরে আল্লাহর বান্দা, পিতামাতা যদি ইমানদার হয় বাচ্চাগুলো ইমানদার হয়ে যায়। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ও মা ভয় পাইও না, আল্লাহু আকবার। মা গো ভয় পাইও না, বিজয় একদিন আমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, ভয় পাইও না, হতাশ হইও না, মাঠ ছাড়িও না, বিজয় একদিন আল্লাহ মুমিনের এই দান করবে। এত রক্ত দিয়েছ, এত আলেমদেরকে হারাইছো, এত মানুষকে মারছো, বাংলার জমিন এখন স্বাধীন একটা জমিন হয়েছে। আল্লাহ যদি চায় এমন একটা মানুষকে ক্ষমতায় বসাবে, যেই মানুষটা কোরআন দিয়া এই রাষ্ট্রকে নতুন করে চালাবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। সেই রক্তের দামে কিনা মদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি? শেষ করব ভাইরা আমার। ফেরাউন দুধের বাচ্চাটাকে এরকম করে বলে, তুইও ইমানদার? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ফেরাউন ছোট হতে পারি ইমান, কিন্তু আমার ছোট না। সুবহানাল্লাহ বলেন। ও ফেরাউন, এরকম হাজার তেলের ড্রামে যদি আমারে ফালায়া দাও, আমি দুধের বাচ্চা ইমান ছেড়ে দেব না। বলেন না সুবহানাল্লাহ? দেখি এরপরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা তুমি ভয় পেও না। ছোট্ট বাচ্চা জবানের মধ্যে কালিমার তালকিন শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। আল্লাহর কুদরত। হাজার হাজার বেধর্মীরা দাঁড়িয়ে দেখে ছোট্ট বাচ্চার হাড্ডিগুলো তেলের মধ্যে ফটফট করে ফুটতেছে। গোস্তগুলো একদিকে চলে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল।